বিসমিল্লাহির রহমানির রহিম। এই করোনা মহাকালীন সময়ে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, সভাপতি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উৎসাহে আমরা আবারও অনলাইন ক্লাস শুরু করেছি। সর্বপ্রথম আল্লাহর কাছে অশেষ মেহেরবানি বা শুকরিয়া যে এই করোনা চলাকালীন সময়েও আমরা এখনও সুস্থ আছি। তো অনেক সময় চলে গেছে পরীক্ষার সামনে। তো দশম শ্রেণীতে যারা আছো এবং যারা পরীক্ষার্থী তাদের দুজনের উদ্দেশ্যেই এই ক্লাসটা। আজকে আমি দশম শ্রেণীর গণিত অধ্যায় 2-এর সেট ও ফাংশন সম্পর্কে একটা সৃজনশীল তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি কথা বেশি না বলে প্রশ্নটার সলভ করার চেষ্টা করি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তোমরা প্রথমে দেখো সৃজনশীলটার মধ্যে লেখা আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, অর্থাৎ ইউকে আমরা বলি সার্বিক সেট। সাথে আরেকটা মান দেওয়া দেখো পি এর এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউবড ইজ গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 625। আরেকটা মান দেখো লেখা আছে ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার। এই যে তিনটা সমীকরণ অথবা তুমি একটা ফাংশন আর দুইটা সমীকরণ সেটের মান দেওয়া আছে, ওই তিনটা তথ্যের সাহায্যে আমাদেরকে দেখো তিনটা প্রশ্ন করেছে। সেই তিনটা প্রশ্ন উদ্দীপক অনুসারে আমাদেরকে বুঝে বুঝে আনসার করতে হবে। কোনটা কখন কাজে লাগবে সেটা কিন্তু উদ্দীপক ভালোভাবে দেখে বা লক্ষ্য করে তোমাকে নিশ্চিত হতে হবে যে কোনটা কখন কাজে লাগাবে। তুমি প্রথমে যদি লক্ষ্য করো যে কয়ের মধ্যে ফাংশন অফ -12 এর মান কত, এখানে দেখো তিনটা মান দেওয়া আছে। তিনটা মানের মধ্যে এফ কোথায় আছে এটা আগে আমরা খেয়াল করব। আমরা দেখব তৃতীয় যে সমীকরণটা সেটা কিন্তু এফ এবং টি এর ফাংশনের সমীকরণ। আমরা কি করব, প্রথমে ওই সমীকরণটা নিব, নিয়ে টি এর জায়গায় -12 বসিয়ে এটাকে সলভ করব। যদি করি তাহলে ফাংশন অফ -12 এর মানটা বেরিয়ে আসবে। আমরা কয়ের অ্যান্সারটা আগে করি। দেওয়া আছে ফাংশন অফ টি ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার। আমরা কি করব, ওই টি এর জায়গায় -12 বসিয়ে হিসাবটা করব। তোমরা টি এর জায়গায় -12 বসাও দুই পক্ষে। 1 প্লাস -12 হোল স্কোয়ার প্লাস -12 হোল টু দি পাওয়ার 4 বাই -12 হোল স্কোয়ার। তোমরা আমি একটু বুঝিয়ে দিই, হিসাবটা তোমরা করবে, করে আমার এই নাম্বারে যে মেসেঞ্জার নাম্বার, ওই নাম্বারে তোমাদের কি রেজাল্ট আসে সেটা তোমরা আমাকে মেসেঞ্জারে জানাবা। আমি অবশ্যই মেসেঞ্জারের ইনবক্স চেক করব, চেক করে দেখব তোমরা কার উত্তরটা সঠিক হয়েছে। তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেঞ্জারে অথবা ইমো, দুইটাই একই নাম্বার, তোমরা রেজাল্টটা করে পাঠাবে। প্রয়োজনে এই প্রশ্নের সমাধানটা করে কত রেজাল্ট আসছে পুরা প্রশ্নটা একটা ছবি উঠিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে অথবা ইমোতে পাঠিয়ে দেবে। আমি দেখব, দেখে আবার ভুল থাকলে তোমাদেরকে রিপ্লাই করব। তো আমি একটু হিসাবটা বুঝিয়ে দিই। এই যে মাইনাসের উপর হাফ -12 স্কোয়ার, এ স্কোয়ারটা 1-এর উপরও থাকবে 2-এর উপরও থাকবে। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। আর মাইনাসের উপর যখন পাওয়ার জোর থাকে তখন সেটা প্লাস হয়ে যায়। আর একইভাবে এই ঘটনাটা তোমরা হিসাব করে লসাগু বা নিয়ম যেটা সেই অনুসারে করে যে রেজাল্টটা আসে সেটা আমাকে ওই নাম্বারে দিয়ে দিবে। আমি খ নিয়ে একটু কথা বলি, যেহেতু একটু বড় অঙ্ক, একটু বুঝিয়ে দিলে তোমরা পারবে আর আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার। তোমরা দেখো পি প্রাইম নির্ণয় করো। তো ওই যে পি, আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি দেখতে পাই পি এর একটা মান দেওয়া আছে। সেই মানটাকে যদি আমি এক্সপ্লেন করি একটু বাংলায়, তাহলে অর্থ দ্বারাই কি দেখো, এক্স বিলংস টু এন। এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝবো 1 2 3 4 5 6 7 আপ টু এন। আর এই দুইটা যে পুটা, এটাকে ইংলিশে বলে সাচ দ্যাট, বাংলায় হলো যেন। তো এক্স কিউবড ইজ গ্রেটার দেন 25, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে যখন আমরা ঘন করব তখন যে মানটা বেরিয়ে আসবে সেটা হবে 25-এর চেয়ে বড়।
আর সেটাকে যখন চতুর্ঘাত বা ফোরতম সূচক পাওয়ার পর দিয়ে মানটা বের করব, তখন 625-এর সমানও হতে পারে অথবা ছোটো হতে পারে। অর্থাৎ এই দুইটা শর্ত মানে যে স্বাভাবিক সংখ্যাগুলো, সেই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা গ্রহণ করব এবং সেটাই হবে পি। আর পি প্রাইম এর অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এই পি এর সদস্যগুলো বাদ দিলে যে সেটটা বেরিয়ে আসবে সেটাকেই বলা হয় পি প্রাইম অথবা পি ড্যাশ, অথবা বলা হয় পি এর পূরক সেট। তোমরা যেভাবে বলতে পারো, পি প্রাইম বলতে পারো, পি ড্যাশ বলতে পারো, অথবা পি এর পূরক সেট বলতে পারো। তো পূরক সেটটা কীভাবে হবে? প্রথমে আমরা ওই শর্ত থেকে, সেট গঠন পদ্ধতি থেকে পি এর মানগুলি নিয়ম মোতাবেক বের করে দিব। বের করে সার্বিক সেট থেকে ওই সদস্যগুলি বাদ দিব, দিয়ে যে মানগুলি বেরিয়ে আসবে সেটাই হবে পি প্রাইম। চলো আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে p equal to x belongs to n, যেন x cubed is greater than 25 এবং x to the power 4 is less than or equal to 625। তো তোমরা যদি বাংলাটা একটু শুনো তাহলে আমাকে আর লিখতে হবে না, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত 625 অর্থাৎ 625 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট। তো এই লেখাটা তোমরা লিখে দিও। তারপর আমরা জানি এনের পরিচয়টা দিচ্ছি, স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 ডট ডট ডট। এখন আমরা কি করব? ওই স্বাভাবিক সংখ্যাগুলো এক্সের মান হিসেবে ধরে একবার ঘন করব, আরেকবার চতুর্ঘাত করব, করে হিসাব করে দেখব কোন মানগুলো ওই শর্তটা মানে কি। সেই শর্ত 25 অপেক্ষা বড় আর 625 অপেক্ষা ছোট অথবা সমান, সেই সদস্যগুলো আমরা কালেকশন করব। কিভাবে করব? x ইকুয়াল টু 1 হলে এটাকে ঘন করছি, x কিউব ইকুয়াল টু 1 কিউব, 1 কিউব মানে 1, সেই 1টা 25-এর চেয়ে ছোটো, আমরা দেব লেস দেন, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 মানে 1, সেটা 625-এর চেয়ে ছোটো। এভাবে আমরা মানগুলি বসিয়ে যাব। তো আমি একটা দেখিয়েছি, বাকিগুলো দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো কনফিউজ না হয়। 2 কিউব মানে 8, 25-এর চেয়ে ছোটো, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে ক্যালকুলেশন চাপবে তোমরা, দেখবা আসবে 16, 625-এর চেয়ে ছোটো, এই জন্য আমি লেস দেন দিলাম। x ইকুয়াল টু 3 হলে x কিউব ইকুয়াল টু 3 কিউব, 3 কিউব মানে 27, 3কে 3 বার লিখে গুণ করবা, ইজ গ্রেটার দেন 25। লক্ষ্য করো, যখন আমি 1 পেয়েছিলাম, 8 পেয়েছিলাম, তখন লেস দেন দিয়েছিলাম। কেন? 1 8 25-এর চেয়ে ছোটো। আর যখনই আমার 27 আসলো তখন আমি দিলাম গ্রেটার দেন। কেন? 27 25-এর চেয়ে বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং x টু দি পাওয়ার 4 একইভাবে আমরা দিয়ে যাব 4 টু দি পাওয়ার 4। এটা তোমরা একটু হিসাবটা করে নিলে সবচেয়ে ভালো হয়। 4 বার লিখে গুণ 64, উফ ক্যালকুলেটরটা দরকার ছিল, 4 4 16 6 24 25, 256, 625-এর চেয়ে ছোটো। এরপর আসো 4, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 কিউব, 4 কিউব মানে 64, 25-এর চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, সরি তোমরা একটু খেয়াল করো, এটা হবে 3 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 3 3 3 সাথে 81। আমি তো 3 বসিয়েছি, এখন বসাচ্ছি 4, তাহলে 4 কিউব মানে 64, আর এটা হলো 4 টু দি পাওয়ার 4, এইটা হবে 256, ইজ লেস দেন 625। x ইকুয়াল টু 5 হলে x টু দি পাওয়ার s কিউব ইকুয়াল টু 5 কিউব, 5 কিউব 5 5 25, 125, 25-এর চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4কে আমরা হিসাব করি,
4 বার লিখে গুণ, 5 5 25, 5 25 125, 5 125 625। তো এই যে 625 সেটা কিন্তু 625 সমান। তোমরা দেখো তো আমাদের শর্তটা কি, মানগুলি হতে হবে 25-এর চেয়ে বড়, 625-এর চেয়ে ছোট অথবা সমান। আমরা দেখো দুইটা শর্ত এখন পর্যন্ত মেনেছি। আমরা যদি 6 ইউজ করি তাহলে দেখা যাবে 6 কিউব, 6 কিউব মানে হলো 216, যা 25-এর চেয়ে বড়, এবং x⁴ ইকুয়াল টু 6⁴। 216কে আবার 6 দিয়ে গুণ, 6 6 হাতের 3, 6 আর 3 9, 6 দুগুণে 12, 1296। তোমরা দেখতে পাচ্ছ এই 1296 625-এর চেয়ে কি বড়। তো আমাদের কথা ছিল দুইটা শর্ত মানে সেই সংখ্যাগুলি গ্রহণযোগ্য। আমরা দেখতে পাচ্ছি 3 4 5 এই তিনটা মানকে ঘন করলে এবং চতুর্ঘাত করলে প্রদত্ত শর্ত দুইটা মানে, অতএব এই 3 4 5 এই তিনটা মান আমাদের গ্রহণযোগ্য। আর 6 যখন বসালাম তখন দেখতে পাচ্ছি কি একটা শর্ত মানলেও শেষের শর্তটা কি মানছে না, এজন্য আমরা এটাকে গ্রহণযোগ্য করি নাই। এখানে x এর মান 3 4 5 প্রদত্ত শর্ত মানে, সুতরাং নির্ণয় সেট p ইকুয়াল টু 3 4 5। কিন্তু আমাদের কাছে কি চেয়েছে, p প্রাইম, অর্থাৎ আমরা কি করব, সার্বিক সেট থেকে ওই উপাদানগুলিকে বাদ দিব। সুতরাং p প্রাইম ইকুয়াল টু u মাইনাস p। u কি 1 2 3 4 5 6 7, আর p এর সদস্য পেলাম 3 4 5। সেটের অন্তরের নিয়ম কি, যে সদস্যগুলো মিলে যাবে সেগুলি বাদ। তাহলে 3 4 5 বাদ থাকতেছে আমার 1 2 6 7, এটাই হলো আমাদের p প্রাইম। ক্লিয়ার? ওকে, তো তোমরা এই যে পাওয়ারগুলি আমি দিয়েছি এগুলো একটু ক্যালকুলেটরে দেখে নিবা যে হিসাবে কোনো তারতম্য আছে কিনা। আমার মনে হয় নেই, তারপরে তোমরা একটু দেখে নিবা। এই হলো আমার ক্ষয়ের আনসার। আর যখন আমি গোয়া করতে যাব সেই গোয়ের মধ্যে দেখো ফাংশন অফ টি, টি এর ফাংশন যেটা, সেখানে আমি একবার টি ইনভার্স 2 বসাবো আর একবার টি স্কোয়ার বসাবো। বসায় যদি দেখি টি ইনভার্স 2 এর মান এবং টি স্কোয়ারের মান সমান হয়ে গেছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো আমরা ওই সাইডটাই করার চেষ্টা করি। গো দেওয়া আছে ফাংশন অফ টি ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার প্লাস t⁴ বাই টি স্কোয়ার। আমরা কি বসাচ্ছি, টি ইনভার্স 2, টি ইনভার্স 2 বসাচ্ছি টি এর জায়গায়, 1 প্লাস টি ইনভার্স 2 হোল স্কোয়ার প্লাস টি ইনভার্স 2 হোল টু দি পাওয়ার 4 বাই টি ইনভার্স 2 হোল স্কোয়ার। আমি প্রথমে কি করব, টি ইনভার্স 2 এর কাজটা করে দিব। সেটা হলো 1 বাই টি স্কোয়ার, সূচকের নিয়ম অনুসারে তার উপরে হোল স্কোয়ার, 1 বাই টি স্কোয়ার তার উপরে হোল টু দি পাওয়ার 4 বাই 1 বাই টি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা কি করব, পাওয়ারটা 1 স্কোয়ার মানে 1, টি স্কোয়ার হোল স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1, টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মানে টি টু দি পাওয়ার 8 বাই 1 বাই টি টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 8 এর মধ্যে লসাগু করব। লসাগু করলে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই লসাগু হবে টি টু দি পাওয়ার 8। 1 দ্বারা টি টু দি পাওয়ার 8কে ভাগ করলে টি টু দি পাওয়ার 8, গুণ করলেও টি টু দি পাওয়ার 8, প্লাস টি টু দি পাওয়ার 4 দিয়ে যখন এটাকে আমি ভাগ করব তখন থাকবে টি টু দি পাওয়ার 4, আবার টি টু দি পাওয়ার 8, টি টু দি পাওয়ার 8 ভাগ করলে থাকবে 1, 1 1 বাই 1 বাই টি টু দি পাওয়ার 4। এখন এই উপরের ভগ্নাংশটাকে নিচের রাশিটা দিয়ে যখন ভাগ করব তখন এটা গুণ হয়ে উল্টে যাবে। আমরা কি করব, টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1
বাই টি টু দি পাওয়ার 8 ইন্টু টি টু দি পাওয়ার 4 বাই ওয়াট, উল্টে গেল। এখন আমরা টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 8 এটা দিয়ে যখন কাটবো তখন থাকবে টি টু দি পাওয়ার 4। এখন যে রাশিটা রইল সেটা আমরা লিখি টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি টু দি পাওয়ার 4। আমরা ফাংশন অফ টি এর বাম পক্ষে টি ইনভার্স 2 বসিয়ে যে মানটা পেলাম, ঠিক সেই মানটা ডান পক্ষে বসিয়ে টি স্কোয়ার বসিয়েও আমাদের পেতে হবে। এই দুইটা মান যদি সমান হয় তাহলে ওকে আমরা আবার লিখে টি এর জায়গায় টি স্কোয়ার বসাবো। পাশাপাশি লিখি আমরা আবার ফাংশন অফ টি স্কোয়ার, অর্থাৎ টি এর জায়গায় আমরা টি স্কোয়ার বসাচ্ছি 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার। এখন হিসাবটা করে দিই, পাওয়ার গুণন পাওয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 বাই টি টু দি পাওয়ার 4। তোমরা লক্ষ্য করো টি ইনভার্স 2 বসেও কিন্তু একই মান পেয়েছি, ওখানে টি টু দি পাওয়ার 8 আগে। তুমি একটু সাজিয়ে নাও, টি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি টু দি পাওয়ার 4। সুতরাং ফাংশন অফ টি ইনভার্স 2 ইকুয়াল টু ফাংশন অফ টি স্কোয়ার। যেহেতু প্রশ্নে তোমাকে দেখাতে বলছে তোমরা শুড লিখবে। তো আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো। তারপরেও আমি আমার মেসেঞ্জার নাম্বারটা দিয়ে রেখেছি, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।